সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে ফ্যাক্টরাল যে অর্গান ডিজিজ গুলো রয়েছে বা অর্গান ড্যামেজ, কোনো একটা অর্গানের ম্যালফাংশনিং করা, সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা ভীষণভাবে দরকার। কারণ এখনকার দিনে প্রেজেন্ট আমরা যদি লক্ষ্য করি যে অ্যাটলিস্ট 50+ যখন এজ চলে আসছে, তো মানুষ বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু বিরত থাকতে পারছে না। এবং যার ফলে দেখা যাচ্ছে যে এই যে ইস্যুগুলো রয়েছে, এই ইস্যুগুলো কন্টিনিউয়াস ফ্লোতে বেড়ে যাচ্ছে। এবং এই কন্টিনিউয়াস ইস্যুটা যদি আপনার মাত্রাতিরিক্ততা থাকে, বজায় থাকে, তাহলে কিন্তু আপনার শারীরিক যে আ অক্ষমতা, সেটাও কিন্তু বেড়ে যায়। তো শরীরকে এমন কোনো রকমভাবে অ্যা এমন ক্ষতিগ্রস্ত করবেন না, যাতে করে আপনার এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যায়। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু ১ম থেকে এই জিনিসটার উপর বিশেষভাবে কিন্তু ফোকাস করতে হবে যে আমার যেকোনো ধরনের অ্যাক্টিভিটি হোক না কেন, এই ধরনের সমস্যা যাতে না আসে। এবং শরীরের গঠনতান্ত্রিক বিষয়গুলোর উপর যথেষ্ট পরিমাণে নজরদারি করতে হবে যে আমি যে ধরনের অ্যাক্টিভিটিগুলো করছি, সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো আগামী দিনে আমাকে কী রকমভাবে ভালো দিকগুলো এনে দেবে, সেই জিনিসটাও কিন্তু ভীষণভাবে দরকার। কারণ শারীরিক সুস্থতা যদি আপনার ভালো না থাকে, আপনার যদি শারীরিক সুস্থতা বজায় না থাকে, আপনি কিন্তু কোনো রকমভাবে ভালো থাকতে পারবেন না। এবং এইটা একটা সুগাঠনিক দিকেও কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। তো ওই জন্যে কোনো রকম সমস্যা হোক, সেটা উপযুক্ত ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সঠিক ওয়েতে সঠিক উপায় কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে। কারণ কোনো একটা জিনিসের পার্টিকুলার বেসিসে আমরা যদি লক্ষ্য করে থাকি, তাহলে কিন্তু এই জিনিসটার উপর ফোকাস করাটা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য হয় না। তো এই জন্য এটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে ক্রিটিক্যাল অ্যানালিসিস কখনো কখনো পেশেন্টের আইসিইউতেও ভর্তি করতে হয়। তো সেই জিনিসটা থেকে আপনি কি করে ভালো থাকবেন এবং একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা করবেন। প্রথম কথা বলে রাখি, গ্রিন ভেজিটেবলস, ফ্রুট, স্যালাডস, সেইগুলোর উপর কিন্তু আপনাকে নজর দিতে হবে। অর্থাৎ ফাইবার, যাতে আপনার দেহে মিনারেলস, ভিটামিনসের যাতে কোনো প্রকার ঘাটতি না আসে। এমন কোনো খাদ্য খাবার আপনি খাচ্ছেন, সেখান থেকে আপনার দেহে সেটা কাজে লাগছে না, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো থাকবেন না। এইটার উপর ফোকাস করাটা কিন্তু এখন থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এইটা যদি কন্টিনিউয়াস ফ্লোতে আপনি যদি ফোকাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ ভীষণভাবে দরকার। শরীরে ভালো রাখা, শরীরকে সুগঠিত এবং রাখার জন্য কিন্তু এক্সারসাইজ ডেইলি বেসিসে করাটা কিন্তু ভীষণভাবে দরকার। অর্থাৎ আপনার এক্সারসাইজ এমন হবে যাতে করে আপনার শরীরে ঘাম ঝরে। প্রতিনিয়ত ঘাম ঝরে। এটা কিন্তু ভীষণভাবে দরকার। তা না হলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। তো এইটাকে যদি কন্টিনিউয়াস ফ্লোতে আপনি করে যান, তাহলে কিন্তু আপনি কিন্তু এই জিনিসটা থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। এই জিনিসটার উপর বেস করে কিন্তু অনেকটাই কিন্তু আপনি সুস্থতা বোধ করবেন। এটা কিন্তু ভীষণভাবে দরকার। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলব, কখনো কখনো আ কোনো একটা পেশেন্ট দেখা যাচ্ছে কোনো একটা ক্রিটিক্যাল থিংকিং এ আসলো, তখন সে উইথআউট এনি হেজিটেশন নিজের চিকিৎসা নিতে কোনো প্রকার ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কি করে, তারা নিজেরা বাজার থেকে ওষুধ খায়। এটা করবেন না। ইটস আ রিকোয়েস্ট টু অল অফ ইউ। সেটা সবসময় চেষ্টা করবেন ডাক্তারবাবুর পরামর্শ নেতা যেকোনো একজন ডাক্তারবাবু সঠিক ডায়াগনোসিস করে যখন আপনাকে ট্রিটমেন্ট করবে, সেটা কিন্তু করাটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ তার কাছে নলেজটা আছে। সেই জিনিসটা কিন্তু সবসময় কিন্তু খেয়াল রাখবেন। তো এই জিনিসগুলোকে যদি আপনি কন্টিনিউয়েশন ফ্লো করেন, দেখুন ভালো থাকার জন্য এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে দরকার। কারণ অর্গান ফেইলিউর এখনকার দিনে একটা দেখা যাচ্ছে 50+ এজের পর আসার পর অর্গান ফেইলিউর হয়ে যাচ্ছে, অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা যদি কন্টিনিউয়েশন চলতে থাকে, আপনি একটা লাইফ লং স্প্যান লাইফ কিন্তু লিড করতে পারবেন না। তো এইটার জন্য কিন্তু আপনাকে ভালো রাখা বা ভালো সুস্থতা বজায় রাখাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে
নতুন কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব।